আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এক শিক্ষার্থী রাজশাহী থেকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন। এই বিষয়টি আমি আপনাদেরকে ইতিমধ্যেই আমার পেজে পোস্ট দিয়ে জানিয়েছি যে ওই ভাই আম পাঠিয়েছেন, এক ঝুড়ি আম পাঠিয়েছেন। তো তিনি আমাকে আসলে ফোন দিয়েছিলেন যে স্যার, আপনার পেজ থেকে গণিত দেখে, গণিত শিখে আমার গণিতের যে প্রচন্ড ভয় ছিল সেই ভয়টা কেটে গিয়েছে। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আপনাকে আম পাঠিয়েছি। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সরকারি চাকরি করি, অনলাইন থেকে টুকটাক ইনকাম করি, আমার যথেষ্ট সামর্থ্য রয়েছে যে আমের টাকাটা দেওয়ার। আমি তাকে অফার দিলাম যে ভাই, শুরুতে অফার দিয়েছিলাম না ভাই, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটা আলহামদুলিল্লাহ পেয়েছি, ঠিক আছে, কিন্তু আম পাঠিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এটা আমি বিশ্বাস করি না, বা সেটা আমার কাছে ব্যাপারটা ভালো দেখা যায় না। তখন শুরুতে তাকে আমি নাই করেছিলাম যে আম পাঠানোর দরকার নাই, পরে না সে পাঠাবেই। তারপরে আমি সেকেন্ড তাকে অফার দিলাম তাহলে টাকাটা আমি দিয়ে দিই। সে বলতেছে না স্যার, আমি আলহামদুলিল্লাহ ব্যবসা করি, টুকটাক আমার আয় হয়, সেই আয় থেকে আপনাকে আমি আমটা দিচ্ছি। তো সত্যি বলতে এই ভাইয়ের যে কৃতজ্ঞতা প্রকাশের যে লেভেলটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। তো এই তার কৃতজ্ঞতা প্রকাশের এই কথাটা শুনে আমার একটা হাদিস মনে হলো, এই হাদিসটা আপনাদের জন্য এখানে রেখেছি। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবু দাউদের একটি হাদিস। চিন্তা করেন যে আমরা কিন্তু প্রায় অনেক থেকে অনেকে উপকার হই, একজন থেকে আরেকজন উপকৃত হই, উপকার পেয়ে থাকি, তাই না? কিন্তু আমরা এই উপকারটাকে আদৌ মনে রাখি না কিন্তু অনেকে। হ্যাঁ, তো দেখেন আমার থেকে অনেকে অনেক গণিত শিখছে, বা আমি অন্য কাউ থেকে শিখছি, বা শিক্ষার ক্ষেত্রে ছাড়াও আমরা বাস্তব জীবনে কিন্তু একজন আরেকজন থেকে কি উপকার নিয়ে থাকি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়টাতে কিন্তু তাগিদ দিয়েছেন। তো চলুন আমি আম খাওয়ার আগে ওই ভাইকে একটু ফোন দিই, যে ভাইয়ের মুখ থেকে শুনি যে ভাই আসলে কোন উদ্দেশ্যে আমাকে এই আমটা পাঠিয়েছিলেন। চলুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, ভালো আছেন? জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আম আজকে আমি রিসিভ করেছি, আপনার আম কেটে নিয়ে আমি টেবিলে বসেছি খাবো। তো এই মুহূর্তে আপনাকে ফোনটা দেওয়া, ঠিক আছে? যে আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। জি, এখন আমি একটু ভিডিও করতেছি, আপনি আমার অন্য দর্শক শ্রোতা বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে আপনি কোন উদ্দেশ্যে আমাকে আমটা দিয়েছিলেন। আসলে স্যার, আমি আপনাকে আমার আন্তরিকতা থেকে আপনাকে আম পাঠানো, এখানে কোনো উদ্দেশ্য নাই যে আমি অন্য কোনো উদ্দেশ্যে আম পাঠাইছি, এরকম কিছুই না। আমার ভালো লাগা থেকে আপনাকে এইটুকু সামান্য ভালোবাসা। হ্যাঁ, আমি ব্যবসা করি, কিন্তু আমার অন্য কোনো কিছু নাই। আপনাকে যদি ওরকম উদ্দেশ্য থাকতো তাহলে আসলে আপনাকে আমার পেজ বা অন্য কিছু সেভাবে দিয়েই বলতাম স্যার, যদি করে দিতেন। আসলে এখনো বলছি যে আসলে পাবলিকলি আমার নাম্বার বা কোনো কিছু বলার দরকার নাই, বা দেওয়ারও দরকার নাই। হ্যাঁ, আপনাকে পাঠাতে পারছি, এবং আপনার কাছ থেকে যা শিখছি, আমার যে ভীতিটা ছিল, ম্যাথ ভীতি, আসলে আপনার আমি পেড ব্যাচেরও স্টুডেন্ট না। আপনার আমার কাছে সবচেয়ে অবাক লাগলো এটাই যে আপনি আমার পেড ব্যাচের স্টুডেন্টও না। হ্যাঁ, আপনি জাস্ট আমার পেজের ফ্রি ভিডিওগুলো দেখেই আপনি আমার প্রতি এতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং আপনার গণিতের এতটা ভয় দূর হয়েছে, আমি শুনে এটা খুব মুগ্ধ হয়েছি। জি জি জি, আমি ওই শর্ট ভিডিও দেখে বা লং ভিডিও দেখে, বা যেগুলো ফ্রিতে আছে, জি জি জি, হ্যাঁ, এগুলো দেখে আমি অনেকটা ম্যাথের যে ভালো লাগার বিষয়, এটা আসলে উপলব্ধি করতে পারছি, এবং এখন ভালো লাগে আর কি। জি জি জি, যদিও এখনো সেভাবে পুরোপুরি শিখতে পারিনি। আপনার সাথে আপনার পেড ব্যাচে ভর্তি হতে পারলে আরো ভালো লাগবে। ইনশাআল্লাহ অতি দ্রুতই ভর্তি হয়ে যাব ইনশাআল্লাহ। সেই থেকে মনে হলো যে আপনাকে কিছু, রাজশাহী আসলে আমের জন্য বিখ্যাত, এটা জানেন। রাজশাহী সবাই আমের ব্যবসা করে, অনেকে আমের ব্যবসা করে, সবাইকে আম খাওয়ায়। তো আমার ক্ষেত্র থেকে মনে হলো যে আমি যদি রাজশাহীর পিওর কিছু আম আপনাকে খাওয়াতে পারি, নিজেরও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, স্বাদ পেলেন। জি জি জি, যাক, সত্যি বাজারে তো অনেক আম পাওয়া যায়, তারপরে ভাবলাম এই জন্য আপনাকে পাঠানো আর কি, অন্য কোনো উদ্দেশ্য না। এবং আমি এখনো বলছি যে আসলে আপনি একদম পাবলিক ফিগার, এখন আসলে ওইভাবে জি বুঝতে পারছি। যাই হোক, আমি খারাপ লাগবে আর কি। জি জি জি, আমি সত্যি সর্বোপরি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ। আমার গণিতের মাধ্যমে যে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আমার এতটুকু ভালোবাসা দিয়েছেন, এটা সত্যি, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ওভারঅল শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আপনার জন্য দোয়া করি, আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসাতে যেন আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট রিজিকের একটা ব্যবস্থা করে দেয়, তারপর আপনি যে গণিত শিখে যেন ভালো কিছু জীবনে করতে পারেন। হ্যাঁ, আমার চেয়ে অনেক বড় কিছু করতে পারেন, আমার চেয়ে অনেক বড় পর্যায়ে যান, তখন আমি গর্ববোধ করব যে আমার ছাত্র, হ্যাঁ, আজকে আমার চেয়ে অনেক ভালো পজিশনে আছে। আর আমি মনে করি আপনার মতো স্টুডেন্টরা যদি বড় পজিশনে যায়,
এটা শিক্ষকের জন্য অনেক বড় পাওয়া। কারণ আপনাদের মতো এই কৃতজ্ঞতা বোধ যাদের মধ্যে আছে, তারা যেখানেই যাবে, আজকে আমাকে আপনি এই মানে একটু গণিত শিখিয়ে যে উপহারটা দিয়েছেন, আপনার মতো কৃতজ্ঞতা বোধ সম্পন্ন ছেলেমেয়েরা যদি বড় পর্যায়ে যেতে পারে, তারা কত কিছু দিবে। আর দেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা, সম্মান, এইটার চেয়ে বড় কিছু না একজন শিক্ষকের জীবনে। হ্যাঁ জি স্যার, আমি প্রতিটা শিক্ষকের প্রতি সম্মান রেখেই বলতে চাই, সব শিক্ষকেরাই ভালো শিখান। হ্যাঁ, সব এক একজনের শিখানোর পদ্ধতি হয়তো বা এক এক রকম। আমি অনেক শিক্ষকের কাছেই শিখছি, তবে আপনারটা একটু সহজ হয়েতে বা খুব দ্রুত হয়তো বা আমার মানে মেমোরিতে ইয়ে করছে, এবং এই জন্য আসলে সব শিক্ষকেরই ভালো, তবে আপনারটা কেন যেন খুব দ্রুতই আমি আসলে ওই বেসিক যে ক্লিয়ার করাটা, আসলে বেসিক ক্লিয়ার করেই আসলে এখন অঙ্ক করতে পারছি। জি জি জি, আপনার জন্য দোয়া করি। আর আপনার জন্য আমি আমার এই যে পাবলিকলি আপনি আমাকে আম উপহার দিয়েছেন, তো আমারও তো একটা কৃতজ্ঞতা বোধের একটা জায়গা থাকা উচিত, সবার তো সবার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমার কোর্সে আপনাকে সম্পূর্ণ উপহার হিসেবে আমার কোর্সটা আমি আপনাকে দিব। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আপনাকে আমার কোর্সে জয়েন করিয়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবং আপনি যতদিন চাকরি না পান আগ পর্যন্ত, বা আপনার জীবনে যতদিন আমার আল্লাহ তাআলা আমার মাধ্যমে মানে আমি কাজ করি অনলাইনে, ততদিন আপনি আমার কোর্সে থাকবেন, গণিত শিখবেন। হ্যাঁ, এবং আপনার ফ্যামিলির যদি কারো গণিত শেখার প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমার কাছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি অবশ্যই, জি অবশ্যই। তো ফিরোজ ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে একটু ফিরোজ ভাইয়ের একটু কথাটা শোনালাম, যে এই যে কৃতজ্ঞতা বোধ, এটা মানে ওনার যেমন আমার প্রতি থাকা উচিত, আমার ওনার প্রতি থাকা উচিত, আমার অন্য মানুষের প্রতি থাকা উচিত, সবার প্রতি থাকা উচিত। আপনারা যারা আমার পেজে আছেন, অনেকে হয়তো ফিরোজ ভাইয়ের মতো শিখতেছেন। তো এই পোস্টটা দেওয়ার পরে অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমিও আম পাঠাবো, আমি অমুক উপহার পাঠাবো। না, উপহার পাঠানো লাগবে না। সবচেয়ে বড় উপহার আমি চাই কোনটা জানেন? আমি যে গণিত শেখাচ্ছি, এই গণিতটা আপনি শিখেন, এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা গণিত শেখার প্রয়োজন যাদের, তাদের মাঝে আমার এই পেজটাকে আপনি ছড়িয়ে দেন। এটা হচ্ছে আমার কাছে আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশের জায়গা। জাস্ট কি করেন, আপনি রিয়াজ ইজিমেটটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেন, সে নিজে উপকৃত হবে। দেখেন, আপনি যদি 10 জন বন্ধুকে দেন, আশা করি সেও এভাবে গণিত শিখতে পারবে, সেও উপকৃত হবে, সে আপনার জন্য দোয়া করবে, আমি আপনার জন্য দোয়া করবো। এইভাবে চেইন আকারে একে অপর থেকে আমরা কি হব, উপকৃত হব, এবং প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। কখনোই এই উপহার পাঠানোর প্রতিযোগিতায় নামবেন না, ঠিক আছে? একজন পাঠিয়েছে, আমি এটা প্রকাশ করার পরে অনেকেই উপহার পাঠাতে চেয়েছেন, না আমি রিকোয়েস্ট করব, এই উপহার পাঠানোতে আমি পছন্দ বোধ করি না। হ্যাঁ, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনারা যেটা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অনেক বড় উপহার দেয়, কারণ আল্লাহর উপহার সবচেয়ে বড় উপহার। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে বড় উপহার দেয়, কারণ আল্লাহর দেয়া সবচেয়ে বড়। দেখেন, আপনি আমাকে কি দিতে পারবেন? 1000, 10,000, 20,000, 1,00,000 টাকা। আল্লাহ দিলে শত শত কোটি টাকা দিতে পারবে। আমি আপনাকে কি দিতে পারবো? আমি হয়তো আপনাকে 1,00,000 টাকা দিতে পারবো, কিন্তু আল্লাহ দিলে আপনাকে শত শত কোটি টাকা দিতে পারবে। তাই সব সময় চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছে অসীম সম্পদের মালিক, অসীম সম্মানের মালিক। তিনি সম্মান দেন, তিনি সম্মান নেন। তো এখন আমি আমটা খেয়ে একটু আপনাদেরকে বলবো যে আসলে আমটা কেমন, ঠিক আছে? বিসমিল্লাহ। আমটা যেহেতু একেবারে গাছ থেকে পাড়া তাজা, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বাতি বলি, যেটা একদম পাকা, এই জন্য এটা আমাদের কাঁচা মিঠা একটা গ্রান আছে যথেষ্ট। হ্যাঁ, কাঁচা মিঠা টাইপের, ঠিক আছে? মানে খুবই ভালো। শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি প্রয়োজনে সবাই শেয়ার করে দিবেন, যেন এই যে কৃতজ্ঞতা বোধ নিয়ে যেন আমাদের সবার মাঝে একটা সচেতনতা তৈরি হয়। তো সবাই যেন শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।